আর এটা আছে 600 টাকা। আচ্ছা বলুন স্যার, 350 ট্যাংরা কত বলছে? এই ট্যাংরা ট্যাংরা ওটা কত বলছে? বন্ধুরা বাজার থেকে এলাম আজকে, নিজের পছন্দে না, আমার বোন আমার সাথে এবার চলে গেছিলো বাজারে। আমি যাচ্ছিলাম তো বোন বলল না আমি যাব, দাঁড়া আমার নিজের পছন্দের মতন মাছ নেব। বন্ধুরা যতই করো না কেন, কি বলবো আর, দুঃখের বিষয়, হ্যাঁ কারো মন পাওয়া যায় না বন্ধুরা। তো কী করবো, বোন নিজের পছন্দ মতন মাছ কিনলো, আবার কিনলো কি দেখো না, মানে কি বলবো। তো ঠিক আছে যাক, বোন বলে কথা, বোনের বাড়িতে এসছে তো ওর পছন্দ মতো করতো, আমারও পছন্দ করি, করি না তা না। তো বোন বললো কচুর শাক অনেক দিন থেকে করি খাই না, তুই এসছিস করিস যদি তাহলে খুব ভালো হয়। তো চলো বললাম চল তাহলে ঠিক আছে নিয়ে করবো, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক যদি করে খাওয়াস তাহলে খুব আনন্দ পাবো। তো বন্ধুরা চলে এলাম, কচুর শাকটা কেটে নেওয়া হয়েছিল বাজার থেকে 20 টাকা দিয়ে। দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু লবণ আর হলুদ দিলাম, দিলে কি হয় সেদ্ধ ভালো হয়, যাতে কষ থাকে সেটা বেরিয়ে যায় বন্ধুরা। আর ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। বোনের এত শরীর খারাপ কি বলবো, নিউমোনিয়ার মতন হয়ে গেছে, ডাক্তার দেখাচ্ছি 2-3টা ডাক্তার, কিন্তু শরীর ভালো হয় না। এখন ওর কথা মতোই আমাকে সব কাজ করতে হচ্ছে। ও ডেকেছে যে তুই আয় একটু আমার হেল্প হবে, আমি ও উঠতে পারছে না, যে বোনের ছেলে সে তো আর রান্না জানে না, আর কাজের লোক সঙ্গে সঙ্গে রান্নার লোক পাওয়া যায় না, আর হচ্ছে বোনের বরের অফিস সকালে বেরিয়ে যায়, তো খুব অসুবিধায় পড়েছে ও বলে আমি এসেছি। তা যাক বন্ধুরা, আমারও নিজেরও শরীর ভালো না, তো সব কেটে নিয়ে এই দেখো একা হাতেই সব তো করতে হচ্ছে। তো ওদিকে কচু শাকটা সেদ্ধ বসিয়ে এখানে রসুন পেঁয়াজ যা যা মশলা লাগবে সেগুলো কেটে নিচ্ছি। আর পছন্দ মতন ও মুখে স্বাদ পাচ্ছে না, তো মুখের স্বাদ পাচ্ছে না, তো আমি বললাম যে মুখের কেন স্বাদ পাচ্ছিস না, তো বলছে আমার মুখের স্বাদের জন্য একটা জিনিস এনেছি, সেটা যদি তুই বেটে খাওয়াতে পারিস। বললাম না স্বাদের স্বাদ, মানে স্বাদ পাচ্ছে না বলে তার জন্য নিয়ে এসেছে কি সেটা তোমাদের দেখাবো শেষে। তো রসুন পেঁয়াজটা ছোলা হয়ে যাক বন্ধুরা। ব্লগ কেমন লাগছে, সবাইকে ওয়েলকাম, শুভ স্বাগতম। সবাই কেমন আছো, আশা করি ভালোই আছো। আর দুই বোনের মধ্যে দুই বোনই অকম্য, আমি তো এক করতে পারি না, আর আমাকেই ডেকেছে করার জন্য, মন রক্ষার জন্য কি করব, চলে আসলাম করার জন্য বন্ধুরা। হাঁটুতে কোমরে ব্যথা, তো ভাত বসিয়েছি, এদিকে কচুর শাকটাও সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়ে আসি তোমাদের কাছে। বোন চলে এলো রান্নাঘরে, শরীরে ক্লান্তি আর মুখে হাসি। আর এদিকে নিয়ে এসেছি কি বন্ধুরা, লবণ হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি, মাছ তো নিচে রাখা হয়েছে। দেখো মাগুর মাছ, বড় দেখে 1100 টাকা কিলো, বাবা মাগুর মাছ এত দাম, জন্মেও খায় না এত দামি মাগুর মাছ। এই মাগুর মাছকে ভেজে নিচ্ছি, একটা মাগুর মাছের দাম 300 টাকা, একটা মাগুর মাছের দাম 300 টাকা, কি বলবো। তো বোন বললো পাতলা করে আমার ঝোল করে দিবি, মাগুর মাছের ঝোল। আর এদিকে দেখো কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে। রান্নাটা আর দেখালাম না, এর আগে করেছি অনেকবারই, তোমাদের ভিডিও দিয়েছিলাম। তো কচুর শাকটা নামিয়ে নিচ্ছি। তো দেখো না পছন্দ মতন কত খাওয়ার, কচুর লতি কবে থেকে বাড়িতে এনে রেখেছিল কচুর লতি, সেও আবার বললো রান্না করে নে শুকিয়ে যাচ্ছে। তা বললাম ঠিক আছে, এক ঢেলে 2 প্যাকেট কচুর চিংড়ি মাছ আনা হয়েছে যেহেতু, তো কচুর শাক আর কচুর লতি দুটোই রান্না করে নিলাম। আর এদিকে এই দেখো তোমাদের বললাম না শিলপাটা, আমি তো বাটাবটি ছেড়েই দিয়েছি কোমরে ব্যথার জন্য। এই দেখো কি বাড়ছি বলো তো বন্ধুরা, ধনে পাতা না পুদিনা পাতা বাড়ছি, মুখে রুচি হয়, রুচি বাড়ায়, পুদিনা পাতা খেলে রুচি বাড়ায় ভীষণ। আর শরীরে এই গরমের মধ্যে যদি না মুখে জ্বর হয়, ক্লান্তি, রোদ থেকে এলে পুদিনা পাতা জল করে শরবত করে খাও আর বেটে খাও ভাতের সাথে, খেতেও ভালো লাগে, মুখে রুচি হয়। এই পাতাটাকেই বেটে নিচ্ছি আমি একবার,
বাড়তে মনে হয় আমার দম শেষ, মানে এখন আমি না ওই কোমরে ব্যথার জন্য খুব কষ্ট হয় বলে বাড়তে পারি না। তো কী করব বলো, কিছু করার নাই। যাক, বেটে নিয়ে তোমাদের কাছে আসছি, একদম ভাতের পাতে আসবো, আর কিছু করবো না। কী কী রান্না তোমরা দেখতে পাবে। বোনের মুখটা দেখেছো, কত ক্লান্তি, কত শরীর খারাপ ওর। তো চলে গেলাম রান্নাঘর থেকে সব নিয়ে আসি। ওর শরীর অনেক দিন থেকে খুব খারাপ, বহু দিন হয়ে গেল জ্বর কমে না, 2টো ডাক্তার চেঞ্জ করলাম। তো দেখো ভাতের সবাই টেবিলে চলে এলাম। নিলে করলা ভাজা করেছি, কচুর শাক, কচুরলতি, মাগুর মাছের ঝোল, আর পুদিনা পাতা বাটা। আবার লেবু বলছে লেবু নিয়ে আয় কেটে, তো লেবু নিয়ে আসছি। তো একসঙ্গে সবাই বসে খাবো। খেতে খেতে ব্লগ শেষ করব। শশা অনেক রকমের খাবার দিচ্ছি, রুচি হচ্ছে না মুখে, মানে এত অরুচি হয়ে গেছে মুখের মধ্যে, কিছু খেতে পারে না ঠিক করে। বন্ধুরা, তো ব্লগ এখানেই শেষ করব। পরিবেশন করতে করতেই ব্লগ শেষ করব। আমিও খেতে বসবো একসাথে, দুজনেই। বোনের ছেলের খাওয়া হয়ে গেছে। কী করা যাবে বলো, 2 বোনই প্রায় ধরতে গেলে অসুস্থ থাকি। আমিও যেমন থাকি অসুস্থ, ও থাকে অসুস্থ। তা আমি তাও অনেকটা করে নিই, কাজ এগিয়ে নিই। তবে এতটা এক নাগারে আমি পারি না, সত্যি কথা বলতে। আমার হাতে ব্যথা, কোমরে ব্যথার জন্য পারি না করতে। তো কিছু করার নাই, করতে তো হবে, কাজ না করলে খাবো কীভাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে